হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে আপনাদের একটা নিউ রেসিপি নিয়ে এসেছি, ভেটকি মাছের পাতুরি। চলো, মাছগুলোকে কেটে ধুয়ে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি, কাঁটা বাদ দিয়ে। দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এতে আমি মশলা অ্যাড করব। একটা নেবু, আধখানা নেবু দিয়ে দেব রস। টেস্ট অনুসারে নুন দিয়ে দেব। 1 চামচ হলদি পাউডার দিয়ে দেব। 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 5 মিনিট রেখে দেব। দিয়ে পাতুরির জন্য একটা মশলা রেডি করব। 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, আর 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 8-10টা কাজু বাদাম 5 মিনিট ভিজিয়ে রেখে চলো পেস্ট করে নেব। 5টা কাঁচা লঙ্কা দিয়ে মিহিনভাবে পেস্ট করে নেব, যতটা পারবেন পানি অ্যাভয়েড করে। চলো, পেস্ট হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নিই। 2 চামচ দই দই দেব, তাতে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন হলদি, আর 1 টেবিল স্পুন জিরে পাউডার দিয়ে ভালো করে টক দইটার সাথে মাখিয়ে নেব, যাতে দানা দানাটা না থাকে। এবার ওই যে মাছ ম্যারিনেট করা ছিল, ওই মাছটাকে পানিটা বাদ দিয়ে দেবেন, নিচের পানিটা দেবেন না, যেটা নেবুর রসের পানিটা বেরিয়েছে। তাহলে পাতুরি ভিজে ভিজে হয়ে যাবে, পানি পানি। সেই জন্য আমি পানিটা অ্যাড করলাম না। তো মশলাটার সাথে ভালো করে মাখিয়ে সর্ষে পোস্ত কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। তারপরে 3 টেবিল স্পুন মানে 3 চামচ সর্ষের তেল দেবেন। 3-4 চামচ দিতে পারেন, আমি 3 চামচ দিয়েছি। দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। বেশ, কাঁচা লঙ্কাটা ফেলে রাখলাম। 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। ততক্ষণ কলা পাতাটা এরকম ভাবে আঁচে সেঁকে নেব, যাতে ওই মুড়তে গেলে না ফেটে যায়। সেই জন্যে দেখতেই পাচ্ছ। চলো, 10 মিনিট পর ফিরে আসছি। পিস পিস করে এরকম ভাবে কেটে নিয়েছি। একটা করে পাতুরি নিয়ে মোড়ার জন্য প্রথমে একটুখানি অল্প করে সর্ষের তেল দেবো। ওর উপরে 1 পিস পাতুরি দিয়ে একটু করে উপরে মশলা ভালো করে মাখিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কিরকম করে করছি। এরকম ভাবে ভালো করে মশলাটাকে মাখিয়ে ওই যে কাঁচা লঙ্কাগুলো 8-10টা রেখেছিলাম বীজখান দিয়ে চিড়ে মশলার সাথে মাখিয়ে প্রত্যেকটা পাতুরির উপরে একটা করে দিয়ে ভালো করে মুড়ে নেবেন। আপনাদের কাছে যদি ধাগা থাকে ধাগা দিয়েও বাঁধতে পারেন। আমার কাছে ওই দাঁতের খিলাল পাওয়া যায় না, আমি নিয়ে রেখে দিই। ওটাই আমার কাছে সেফটি লাগলো, ওটা দিয়ে আমি গেঁথে গেঁথে পাতুরি বানিয়ে নিলাম। চলো, আর একটা রেডি করছি, দেখে নিচ্ছি। প্রথমে একটু তেল দিয়ে আর একটা পাতুরি, ম্যারিনেট করা পাতুরি নিয়ে ওর উপর দিয়ে একটু মশলা ভালো করে দিয়ে, উপর নিচে মশলা দিয়ে, উপরে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে, উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে মুড়ে নেব। সেম প্রসিজরে প্রত্যেকটা পাতুরি বানিয়ে নেব। আমি 2 টাইপের পাতুরি বানাবো, একটা ভাপা আর একটা চাটুতে তেলে ভাজা। চলো, দেখতেই পাচ্ছ সব রকম মানে সব পাতুরি এরকম ভাবে সেম প্রসিজরে মুড়ে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পানি ভাপাতে দিয়েছিলাম,
চলো, পানি গরম হয়ে গেছে, পাতুরিও মোড়া হয়ে গেছে রেডি। আমি ইডলি মেশিনেই করব, এটাই আমার সেফটি লাগে। তো অন্য পাতুরি বাতান ফাতানে পানি দেওয়াচ্ছে, এটাই দিয়ে নেবো, খুব সুবিধা হয়। দু থাকে, যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেব। সেম প্রসেসরে ভাপাতে দিয়ে দেবো 10 মিনিট, মিডিয়াম জোরে দিয়ে, গ্যাসটা জোরে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই, মানে ভাপিয়ে নিলে হয়ে যাবে আমাদের পাতুরি। চলো, এটা সাইড করে দিয়ে অন্য চুলাই ততক্ষণ 10 মিনিট হোক। আর একটা কড়াই আমি তেল গরম করে নিয়েছি, অল্প করেই তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাকি যে কটা পাতুরি আছে সেই কটা পাতুরি দিয়ে গ্যাস মিডিয়াম রাখবেন। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট সেম প্রসেসরে উল্টে পিল্টে 2 মিনিট ছাড়া ছাড়া একবার করে উল্টে দেবেন। দেখতেই পাচ্ছেন তেলটা কিরকম প্রসেসরে গরম আছে। ধীরে ধীরে এইভাবেই আমি পাতুরিটা রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন সেম প্রসেসরে উল্টে পাল্টে 7 মিনিট আমার লেগেছিল এটা ভাপাতে। আপনারা প্লিজ কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন, তবে আমি বুঝতে পারবো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে। দেখুন, ভাপাও রেডি, ফ্রাইও রেডি। চলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সাইডে ভাজা আছে, তারপরে ভাপা আছে। কিরকম লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে বলো। চলুন, গরম গরম ভাতের সাথে গরম গরম পাতুরি রেডি করছি, খুলে আপনাদের ঘরে দেখাচ্ছি কিরকম পাতুরির টেক্সচারটা হয়েছে। খেতেও খুব টেস্টি হয়েছে, ঝাল ঝাল। গরম গরম ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি, 2 টাইপের পাতুরি নিয়েছি, দুটোই খুব সুন্দর টেস্টি হয়েছে। প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করো, সাবস্ক্রাইবার করে আমার সাথে থেকো। ওকে, বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।